আজকের রেসিপি থোর। আজকের থোরটা একটু অন্যরকমভাবে করব, যেটা রোজ বাড়িতে যেরকম হয় সেরকম করে নয়। রোজ কি আর একরকম করে খেতে ভালো লাগে, সেই জন্য একটু আলাদা করে। দেখো, এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি আর থোরগুলোকেও একদম মিহি করে কেটেছি। এবার আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই তেল রয়েছে, পারলে আর একটু তেল দিয়ে দেবে, আর না চাইলে নাও দিতে পারো। থোড়ে খুব একটা বেশি যে তেল লাগবে এই রেসিপিটিতে একদমই নয়। তারপর সেই তেলে কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে গোটা জিরে ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেবে। পেঁয়াজটা একটু বাদামি কালার যেই হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। মশলাটা রয়েছে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর একটা টমেটো পেস্ট। এটা চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেশি খেতে ভালোবাসি সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করেছি। মশলাটা দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করেই কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। আর থোরটাকে দেওয়ার পর মশলাটা সেরকমভাবে কষানো হবে না, কারণ থোর থেকে কিছুটা জল উঠবে। তো মশলাটা দেখো আগে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে থোরটা কুচি করে রেখেছিলাম ওই থোরটা আগে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই থোরটাই এবার এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা অনেক সময় পেঁয়াজ আর থোর দিয়ে ভাজা খেয়েছি, তবে এইটা কিন্তু খেতে একদমই পুরো আলাদা টেস্ট হয়। একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো, স্বাদটাও চেঞ্জ হবে আর থোরের একঘেয়েমি রেসিপি থেকে একটু আলাদা কিছু পেয়ে যাবে। থোরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর মশলার সাথে মিশে যাওয়ার পর এবার কিন্তু এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। থোরটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজেছি আর এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুটা পরিমাণে এর মধ্যে জল দেব। বেশি জল দেব না, অলরেডি আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা আছে আর থোরটাও ভাজা হয়েছে, সব কিছু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব 5 মিনিট মতো, যাতে আলু আর থোর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপর ঢাকা তুলে দেখছি সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো, তোমরা চাইলে এর মধ্যে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো, আবার একটু গরম মশলাও দিতে পারো। আমি আর অন্য কিচ্ছু দিইনি, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এটা খেতে এত ভালো হয়েছিল, বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারতাম না যে এত ভালো হয় খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা